এই মুভির শুরুতে আমরা ছোট্ট একটি গ্রাম দেখি যেখানকার লোকেরা আজকে অনেক খুশি ছিল, কারণ ওরা জানতে পারে এখানকার দুষ্টু ডাইনি মরে গেছে। এতক্ষণে ওখানে গিলিন্ডা নামের একটি পরী আসে, যে খবরটি কনফার্ম করে বলে যে সত্যি ওই ডাইনি মরে গেছে। এই খবর শুনতে গ্রামের লোক খুশিতে নাচতে থাকে, আর গ্রামে লাগানো ডাইনির পোস্টার ছেড়ে দিতে থাকে। এখন পরী গিলেন্ডা ওখান থেকে চলে যেতেই যাবে, আর তখনই ওখানে একটি বাচ্চা এসে গিলেন্ডাকে জিজ্ঞেস করে এই ডাইনিরা এত খারাপ কেন হয়। এটা শুনে গিলেন্ডা বলে এরা খারাপ হয়ে জন্মায় না, এদেরকে মানুষই খারাপ বানায়, আমাদের খারাপ ব্যবহার এদেরকে ভিলেন বানিয়ে তোলে। এরপরে সিন চেঞ্জ হয় আর আমরা আগের কাহিনী দেখি, যখন জাদুকরণী এলফার জন্ম হয়। জন্মের পরে ওর গায়ের রং ছিল সবুজ, এই জন্য ওর বাবা এসপার ওকে মেনে নিতে পারে না। ওরা জানতে পারে এলফা একটি জাদুই বাচ্চা। যখন ও কাঁদে বা ওর রাগ হয় তখন ওর আশপাশের জিনিস একা একা হাওয়ায় উঠতে থাকে। ছোটবেলা থেকে এলফা ওর বাবা মায়ের ভালোবাসা পায় না। এলফা যত বড় হতে থাকে ওর জন্য মুশকিল ততই বাড়তে থাকে। কেউ ওকে ভালোবাসে না, ওর সাথে খেলা তো দূর, কেউ ওর কাছেও আসে না। ওর একটা ছোট বোনও ছিল যার নাম রোজ। ও রোজকে অনেক ভালোবাসতো। একদিন অ্যালফাবা যখন রোজকে গল্প শোনাচ্ছিল তখন কিছু বাচ্চা ওর ঠাট্টা করতে থাকে। অ্যালফাবা অনেক রেগে যায় আর ওর ম্যাজিক পাওয়ার ইউজ করে পাথর উঠে বাচ্চাগুলোকে মারে। এই খবর যখন জার্নাল জানতে পারে তখন জার্নাল অনেক রেগে গিয়ে ওখানে আসে আর রোজকে ওখান থেকে নিয়ে চলে যায়, যেখানে অ্যালফাবা ওখানেই একলা হয়ে যায়। এরপরে সিন চেঞ্জ হয় আর আমরা আবার গিলেন্ডার গ্রামের লোকেদেরকে দেখি। এতক্ষণে গ্রামের লোকেরা ওই উইচের একটি বড় মূর্তি বানিয়ে ফেলেছে। মূর্তিটি গিলেন্ডা ধরিয়ে দেয়। এরপর ও আবার এখান থেকে যেতেই যাবে, আর তখন একজন মহিলা ওকে জিজ্ঞেস করে আমি শুনেছি তুমি আর ওই ডাইনি নাকি ফেরেন ছিলে। গিলেন্ডা বলে ফেরেন হয়তো না, কিন্তু আমি ওকে অনেক ভালোভাবে জানি। ওটা বলার পরে আমরা আগে চলে যাই যখন গিলেন্ডার আর অ্যালফাবা একসাথে ছিল। গিলেন্ডা ইউনিভার্সিটিতে আসে পড়ার জন্য, আর এই ইউনিভার্সিটিতে অ্যালফাবা ওই দিন ওর বোন রোজের অ্যাডমিশন করানোর জন্য এসেছিল। ও নিজে ভর্তি হতে পারিনি কারণ ওর বাবা ওকে পড়ার অনুমতি দিচ্ছিল না। তো যাই হোক, এরপরে ওদের ইন্ট্রোডাকশন শুরু হয়ে যায়, আর তখনই একজন টিচার এসে রোজকে ওখান থেকে নিয়ে যেতে থাকে, কারণ ও জার্নালে মেয়ে ছিল। অ্যালফাবার এসব ভালো লাগে না, ও রোজকে আস্তে আস্তে নিয়ে যেতে বলে, কিন্তু টিচার ওর কোনো কথা শুনে না আর রোজকে সামনের দিকে নিয়ে যায়। অ্যালফাবা রেগে যায় আর ওর পাওয়ার দিয়ে হুইল চেয়ার থামিয়ে দেয়। ও অনেক রেগে যাওয়ায় ওর পাওয়ার কন্ট্রোল হারিয়ে ফেলে আর ওখানকার সব জিনিস ওলটপালট হয়ে যায়। এসব সবকিছু ওখানকার প্রিন্সিপাল দেখে নেয়। প্রিন্সিপাল জানতো যে সব বাচ্চা যদি অ্যালফাবার জাদুই পাওয়ার বুঝতে পারে তার ওর উপরে অনেক রেগে যাবে আর ওকে খারাপ ভাববে। এই জন্য প্রিন্সিপাল এমন অ্যাক্টিং করে যেন ওই সবকিছু জাদু দিয়ে করেছে। প্রিন্সিপালের জাদু থেকে সবাই হাত রেখে দিতে থাকে আর এভাবেই ও অ্যালফাবাকে বাঁচিয়ে নেয়। এরপরে ও গিলেন্ডার কাছে যায় আর গিলেন্ডাকে বলে অ্যালফাবার সাথে রুম শেয়ার করার জন্য। গিলেন্ডার ইচ্ছা না থাকা সত্ত্বেও রাজি হয়ে যায়, কিন্তু অ্যালফাবা তো এখানে পড়তে আসেনি, ও তো শুধু ওর বোনকে এখানে ছাড়তে এসেছিল। এখন প্রিন্সিপাল ওখানে একটি আলাদা রুমে চলে আসে, যেখানে এসে ও অ্যালফাবার জাদুই পাওয়ারে তারিফ করতে থাকে। এমন কেউ বলে যে ও এখানে ওকে পড়াবে আর ওর পাওয়ারের উপর কন্ট্রোল করাও শেখাবে, যেটা শুনে অ্যালফাবা অনেক খুশি হয়ে যায়। কিন্তু পরের মুহূর্তে ও আবার স্যাড হয়ে যায়, কারণ ওর মনে পড়ে যায় যে ওর বাবা ওকে পড়ার অনুমতি দেবে না। তখন প্রিন্সিপাল ওকে আশ্বাস দিয়ে বলে ও নিজে গিয়ে জার্নালের সাথে কথা বলবে। এখন অ্যালফাবা অনেক খুশি হয়ে যায়। এরপরে রাত্রেবেলা যখন ও গিলেন্ডার রুমে আসে তখন ও দেখে গিলেন্ডার পুরো রুম ও নিজের জামা কাপড়ই ভর্তি করে রেখেছে। অ্যালফাবার জন্য তো কোনো জায়গায় নেই, এই জন্য যখন ও জায়গা বানাতে যায় তখন গিলেন্ডা ওকে আটকায়। এটাতে অ্যালফাবার অনেক রাগ হয়ে যায় আর জানালার কাছে একা একা ভেঙে যায়। এটা দেখে গিলেন্ডা তো শক হয়ে যায়। তখন অ্যালফাবা ওর জন্য এক জায়গা বানিয়ে শুয়ে পড়ে। রাত্রেবেলা ছোট ছোট ব্যাপারে এদের দুজনের মধ্যে লড়াই হতে থাকে। সকাল হতেই আমরা দেখি ওরা দুজন আলাদা আলাদা দলে ভাগ হয়ে গেছে। অ্যালফাবার দলে তো একজনও ছিল না, যেখানে গিলেন্ডার দলে সবাই চলে যায় আর অ্যালফাবাকে উল্টো পাল্টা বলতে থাকে। খাবার টাইমে ও একলা পড়ে যায়, সবাই ওর মজা উড়াতে থাকে। তো এরপরে ক্লাস শুরু হয়ে যায় আর ওদেরকে পড়ানোর জন্য প্রফেসর ডেলিমেন্ট আসে, যে একটা পশু। এখানে প্রফেসর গিলেন্ডার নাম ঠিকভাবে উচ্চারণ করতে পারছিল না, এজন্য সবাই প্রফেসরের মজা উড়াতে থাকে। তখন শুধুমাত্র অ্যালফাবাই প্রফেসরের সাইড হয়ে কথা বলে আর ওকে বলে যে এসব নর্মাল ব্যাপার। তো যাই হোক, এরপরে প্রফেসর লেকচার স্টার্ট করে দেয় আর এদেরকে বলে যে একটা সময় এমনও ছিল যখন মানুষ আর পশু একসাথে মিলেমিশে থাকতো, কিন্তু তারপর আস্তে আস্তে কিছু মানুষ নিজের ফায়দার জন্য পশুদের মারতে থাকে। এরপরে ওই দিন চলে আসে যখন মানুষটা পশুদেরকে ওর গোলাম বানিয়ে রাখার সিদ্ধান্ত নেয়। প্রফেসর লেকচার দিতে দিতে যখন বোর্ড দেখে তখন ও দেখতে পায় ওখানে বোর্ডে পশুদের নিয়ে উল্টো পাল্টা লেগে রেখেছে। ও দুঃখী হয়ে ওখান থেকে চলে যায়। অ্যালফাবা প্রফেসর ডেলিমেন্টের কষ্ট বুঝতে পারে, কারণ ওকেও কোনোদিন কেউ ভালোবাসেনি। অ্যালফাবা প্রফেসরের কষ্ট দূর করায় আর ওর সাথে বন্ধু করে নেয়। এর পরের সিনে দেখি এখন লেডি প্রফেসর অ্যালফাবার ট্রেনিং শুরু করে দিয়েছে। এখানে ওর পাওয়ার কন্ট্রোল করে একটি কয়েনকে হাওয়ায় তুলতে বলে। অ্যালফাবার ট্রাই করার পর ওটি তুলে তো ফেলে, কিন্তু যখনই ও রেগে যায় তখন ওখানকার সবকিছু ভেঙে চুরমার হয়ে যেতে থাকে। এটা থেকে প্রিন্সিপাল রেগে যাওয়ার জায়গায় খুশি হয়ে যায়, কারণ ও বুঝতে পারে অ্যালফাবার পাওয়ার অনেক পাওয়ারফুল।
রাত্রেবেলা যখন অ্যালফা লুকে লুকে প্রফেসরের কাছে আসে তখন শুনতে পায় প্রফেসর ও সাথীদের বলছে আমাদের এখন জিনিসপত্র গুছিয়ে এখান থেকে চলে যাওয়া উচিত। ওই দিন বেশি দূর নেই যখন মানুষ আমাদেরকে মেরে দেবে। এসব শুনে অ্যালফা অনেক দুঃখী হয়ে যায়। ও একটু নড়তে ওখানে আওয়াজ হয়, তখন প্রফেসর ওকে দেখতে পায় আর ওকে ভিতরে আসতে বলে। প্রফেসর অনেক কষ্টে আছে এটা দেখে অ্যালফা বলে আমি তোমাদের সাহায্য নিশ্চয়ই করব, আর আমি তোমাদের পশুদের কিছু হতে দেব না। এটা বলে অ্যালফা জঙ্গলের দিকে চলে যায় যেখানে সব পশুরা ছিল। ওখানে ওর সাথে একটি ছেলের দেখা হয় যে ঘোড়ায় করে এদিকে আসছিল। অ্যালফাকে দেখে ও ভয় পেয়ে যায় আর ওদের দুজনের মধ্যে ঝামেলা হয়ে যায়। তখন আমরা জানতে পারি ছেলেটি একজন প্রিন্স ছিল। অন্যদিকে ইউনিভার্সিটিতেও প্রিন্সের আসার খবর চলে আসে আর গ্যালেন্ডা অনেক ভালো করে তৈরি হয়ে যায় প্রিন্সকে ইমপ্রেস করার জন্য। প্রিন্স ইউনিভার্সিটিতে কাউকে বেশি ভাবনা দিয়ে ইগনোর করতে থাকে, কিন্তু গ্লিন্ডাকে দেখে দাঁড়িয়ে পড়ে কারণ ও ইউনিভার্সিটি সবচেয়ে সুন্দর ছিল আর বারবার প্রিন্সকে ইমপ্রেস করার ট্রাই করতে থাকে। শেষমেশ ওরা ফ্রেন্ড হয়েই যায়। এরপরে প্রিন্সকে ইমপ্রেস করার জন্য লাইব্রেরিতে নিয়ে আসে। এখানে এসে প্রিন্স ড্যান্স করতে থাকে। ও বইয়ের উপরে উঠে পড়ে আর ওখানকার রুলস ভাঙতে থাকে কারণ ও একজন আমির ঘরে মাথায় চড়া ছেলে ছিল। এরপরে সবাইকে চিল করতে বলে গান স্টার্ট করে দেয়। গ্লিন্ডা প্রিন্সের সাথে সাথে সবাই গান গাতে থাকে আর মজা করতে থাকে। শুধু অ্যালফাই ওখানে চুপচাপ বসেছিল। তখন ওখানে একটা ছেলে গ্লিন্ডাকে আজকে রাত্রি পার্টির জন্য ইনভাইট করে, কিন্তু গ্লিন্ডা তো প্রিন্সের সাথে যেতে চাইতো। এই জন্য ওই ছেলেটিকে রোজের সাথে যেতে বলে। রোজ তো ছেলেটির ইনভাইট পেয়ে অনেক খুশি হয়ে যায়। এরপরে ও যখন এই কথা অ্যালফাবাকে বলে তখন অ্যালফাবা একটু চিন্তায় পড়ে যায় কারণ ওর মনে হচ্ছিল এর পিছনে গ্লিন্ডার কোনো না কোনো প্ল্যান আছে। বাট রোজ তো উল্টো অ্যালফার ওপরই রেগে যায় কারণ ও এই সুযোগ হাতছাড়া করতে চাইতো না। এরপরে আমরা দেখি গ্লিন্ডা পার্টিতে যাওয়ার জন্য অনেক ভালো করে সাজতে থাকে আর তখনই ওখানে অ্যালফাবা চলে আসে। গ্লিন্ডার ফ্রেন্ডস ও জামা কাপড়ের মধ্যে একটি অদ্ভুত ধরনের ব্ল্যাক কালারের টুপি পায় যেটা ওকে ওর নানিমা দিয়েছিল ওকে পরার জন্য। ওর টুপিটা একদম পছন্দ হয় না, এই জন্য ওটি নিয়ে অ্যালফাবাকে গিফট দেয় আর ওকেও পার্টিতে যেতে বলে যাতে ও যখন ওই টুপিটা পরে পার্টিতে যাবে তখন সবাই যেন ওর মজা ওড়ায়। কিন্তু অ্যালফাবা টুপিটা পরে অনেক খুশি ছিল কারণ প্রথমবার কেউ ওকে কোনো গিফট দিয়েছে। তো এরপরে ওরা সবাই পার্টিতে চলে আসে। এখানে প্রিন্সের সাথে গ্লিন্ডা নাচতে থাকে আর রোজও অনেক খুশি ছিল। আর তখন ওখানে অ্যালফাবা চলে আসে গ্লিন্ডার দেওয়া টুপি পরে। ওর এরকম অদ্ভুত ধরনের চেহারা দেখে সবাই ওকে নিয়ে মজা করতে থাকে আর হাসতে থাকে। তখন গ্লিন্ডা ওর টুপিটা খুলে মেঝেতে রাখে আর একাই ড্যান্স স্টার্ট করে দেয়। ওর সাথে কেউ আসেনি আর ওর এরকম অদ্ভুত ড্যান্স দেখে সবাই ওর উপরে আরো জোরে জোরে হাসতে থাকে আর সবাই ওর থেকে অনেক দূরে সরে যায়। এটা দেখে গ্লিন্ডার খারাপ লাগতে থাকে কারণ আসলে অ্যালফাবার সাথে যা হচ্ছে এটার জন্য তো ওই দায়ী ছিল। তখনও অ্যালফাবার কাছে আসে আর ও অ্যালফাবার সাথে ড্যান্স স্টার্ট করে দেয়। সবাই ওকে বারণ করতে থাকে কিন্তু গ্লিন্ডা কারো কোনো কথা না শুনে অ্যালফাবা যেমনই নাচে ও সেম ভাবেই নাচতে থাকে। এইসব দেখে বাকি লোকেরাও এগিয়ে এসে ওদের দুজনের সাথে অ্যালফাবার মতন সেম ড্যান্স করতে থাকে। ওকে সবাই অ্যাকসেপ্ট করে নিচ্ছে এটা ভেবেই ওর চোখে জল চলে আসে। এর খানিক পরে ওখানে প্রিন্সিপাল চলে আসে। তখন প্রিন্সিপাল গ্লিন্ডাকে একটি ম্যাজিক কয়েন দিয়ে বলে এটা আমি দিতে চাইনি কিন্তু অ্যালফাবা আমাকে দিতে বলেছিল। তো যাই হোক এরপর ওরা দুজন রুমে এসে একজন আরেকজনের গলা মেলায়। ওরা দুজন রুমের মধ্যে আজকে প্রথমবার বন্ধুর মতন কথা বলেছে। গ্লিন্ডা বলে আমি আর প্রিন্স দুজনে খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি, এটা শুধু আমি তোমার সাথেই বলেছি আর এটা আমার সিক্রেট। এখন তুমি তোমার একটা সিক্রেট বলো। ও মনে করেছিল অ্যালফাবার সিক্রেট ওর গ্রিন বোতল যেটা ও সবসময় বালিশের তলায় রেখে দেয় যাতে ও সিক্রেট জানতে পারে, এজন্য বোতলটি নিয়ে নেয়। কিন্তু এটা অ্যালফাবার কোনো সিক্রেট ছিল না, এটা আসলে ওর মা ওকে দিয়েছিল। ও তাড়াতাড়ি বোতলটি নিয়ে বালিশের তলায় রেখে দেয়। ওর এরকম ব্যবহারে গ্লিন্ডা নিরাশ হয়ে খাটে এসে শুয়ে পড়ে। তখন ওর রাগ ভাঙানোর জন্য অ্যালফাবার কাছে আসে আর ওকে বলতে থাকে আসলে আমার বাবা আমার এমন রঙের জন্য আমাকে ঘৃণা করে। ও দ্বিতীয় বাচ্চা যাতে আমার মতন এমন না হয় এই জন্য আমার বাবা আমার মাকে কড়া কড়া ওষুধ খাওয়াতো। এই জন্য আমার মতন তো হয়নি কিন্তু সময়ের আগে জন্ম হয়ে যায় আর ওই সাথে সাথে আমার মাও মারা যায়। অ্যালফাবা মনে করতে থাকে সবকিছু ওর জন্যই হয়েছে, যদিও এমন হয়ে না জন্মাতো তাহলে হয়তো ওর বোনের হুইল চেয়ারে থাকতে হতো না আর ওর মাও মারা যেত না। এসব বলতে বলতে অ্যালফাবা অনেক বেশি উদাস হয়ে যায়। এটা থেকে গ্লিন্ডাকে বোঝাতে থাকে এটাতে ওর কোনো দোষ নেই। অ্যালফাবার মুড চেঞ্জ করার জন্য ও অ্যালফাবাকে বলে আমি তোমাকে এখন এলফি বলে ডাকবো আর এখন তোমার মেকআপ করাবো, আর ও ওর মেকআপ করাতে থাকে। তো পরের দিন ইউনিভার্সিটিতে সবাই ওর সাথে কথা বলতে থাকে। এখন প্রিন্স ওর সাথে কথা বলতে থাকে। এরপরে প্রফেসর ডেলিমেন্টে ক্লাস ছিল যে একটা পশু ছিল। এখন পশুরা কোথাও সেফ ছিল না, এই জন্য সব পশুরা এখান থেকে চলে যাচ্ছিল আর আজকে ওর লাইফ দিন ছিল। ওই এইসবই বলছিল আর তখন একজন টিচার ওখানে সিকিউরিটি গার্ডের সাথে চলে আসে আর ওরা প্রফেসরকে জোরজবরদস্তি করে নিয়ে চলে যায়। অ্যালফাবা এটা থেকে অনেক রেগে যেতে থাকে। ওর সাহায্য তো করতে চায় কিন্তু কিছুই করতে পারে না। এখন এই প্রফেসরের জায়গায় একটি নতুন প্রফেসর আছে যে একটি খাঁচার মধ্যে ছোট্ট একটি সিংহের বাচ্চাকে আটকে রাখে। প্রফেসর বলতে থাকে এখন পশুরা ওদের সঠিক জায়গায় থাকবে, এরকম ভাবে আমরা যা বলবো পশুদের তাই মানতে বাধ্য হবে। এইসব কিছু দেখে অ্যালফাবার রাগ আরো বাড়তে থাকে।
পশুদের খাঁচে আটকে রাখা এটা ওর পছন্দ হয় না। ওর রাগের কারণে সব ফুল হাওয়ায় উঠতে থাকে আর এখানকার স্টুডেন্ট প্রফেসর সব বেহুশ হয়ে যায়, শুধু পিএনসি বেহুশ হয় না। এরপরে ওরা দুজন ওখান থেকে বেরিয়ে পড়ে সিংহের বাচ্চাটিকে জঙ্গলে ছাড়ার জন্য। এই কাজে প্রিন্সও সাহায্য করে আর ওরা দুজনে সাইকেলে করে জঙ্গলের দিকে চলে আসে। এদিকে প্রিন্সিপাল যখন ওদের ক্লাসে আসে তখন ওখানে সব বাচ্চা টিচারকে বেহুশ হয়ে পড়ে থাকতে দেখে। ওই সব দেখে বুঝতে পারে যে এইসব কিছু অ্যালফাবা ছাড়া অন্য কারো কাজ হতেই পারে না। ওর জাদুর পাওয়ার আগের থেকে অনেক বেড়ে গিয়েছে এটা দেখে ও ঘরে গিয়ে উইজার্ডকিনের কাছে একটি চিঠি পাঠায়। এদিকে জঙ্গলে প্রিন্স আর অ্যালফাবার মধ্যে আবার ঝামেলা হয়ে যায়। প্রিন্স এখান থেকে চলে যেতেই যাবে তখন অ্যালফা ওর হাত ধরে থামিয়ে দেয়। এখন ও প্রিন্সকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু প্রিন্স কখনো ওকে পছন্দ করবে না, এজন্য ওখানেই থেমে যায়। এরপর ওরা সিংহের বাচ্চাটিকে জঙ্গলে ছেড়ে আবার ইউনিভার্সিটিতে ফিরে আসে। পরের দিন ওরা জানতে পারে ইউনিভার্সিটিতে অ্যালফাবার জন্য একটি অনেক বড় সারপ্রাইজ আছে। একটা অনেক বড় জাদুকর ওখানকার উইজার্ড কিং অ্যালফাবাকে ওর সাথে দেখা করার জন্য যেতে বলেছে, কারণ প্রিন্সিপাল অ্যালফাবার হয়ে সুপারিশ করেছিল। তখনই ওখানে বৃষ্টি শুরু হয়ে যায়। তখন প্রিন্সিপাল ওর স্পেশাল ম্যাজিক ইউজ করে বৃষ্টি থামিয়ে দেয়। তো অ্যালফাবার জন্য এটা একটা অনেক বড় সুযোগ ছিল আর উইজার্ডের কাছে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ওকে নিতে ওখানে একটি স্পেশাল গ্রিন কালারের ট্রেন আসে। যখন ও যেতে থাকে তখন সবাই ওর সাথে দেখা করার জন্য আসে। আমরা দেখি ওখানে প্রিন্সও আসে। প্রিন্স ওকে একটি ফুল দিয়ে গুড বাই বলে। প্রিন্স পাশে দাঁড়িয়ে থাকা গ্লিন্ডার সাথে ঠিকভাবে কথা না বলে ওখান থেকে চলে যায়। তখন গ্লিন্ডা অ্যালফাবাকে বলতে থাকে এখন ওরা প্রিন্সের মধ্যে আগের মতন বন্ধুত্ব নেই। প্রিন্স যেন এখন ওর সাথে ঠিকভাবে কথা বলতে চায় না। এটা শুনে অ্যালফাবারও একটু খারাপ লাগে। তো এরপরে ও ট্রেনে উঠে যায়। ট্রেন চালু হয়ে যায়। তখন গ্লিন্ডা দৌড়ে এসে অ্যালফাবাকে একটি লেটার দেয় যেটাতে লেখা ছিল ও জন্য ওকে মাফ করে দেয় আর ও অ্যালফাবার সাথে যেতে চাইতো কিন্তু ও বলতে পারিনি। তখন অ্যালফাবার হাত ধরে ট্রেনের মধ্যে তুলে নেয়। খানিক বাদে এরা দুজন ফাইনালি এম্পায়ার সিটি পৌঁছে যায়। এটা ওই সেম জায়গা ছিল যেটা আমরা কাহিনীর শুরুতে দেখেছিলাম আর এখন আমরা ওদের পাশ দেখছি। এখানে ওদের দুজনকে সবাই অনেক ধুমধাম করে ওয়েলকাম করে। ওরা সবাই ড্যান্স করতে করতে ভিতরের দিকে আসে। ভিতরে এসে ওরা একটি বড় মূর্তি দেখতে পায়। এই বাচ্চা তোমার নাম কি? আমার নাম অ্যালফাবা। ও এটা তুমি? এটা বলতে ওখান থেকে মহান জাদুকর বেরিয়ে আসে। উইজার্ড কিং অ্যালফাবাকে ওর সাথে ভিতরে নিয়ে আসে। এরপর ওই শহরে ফিউচার ডিজাইন দেখাতে থাকে। ওই শহরটি অনেক সুন্দর লাগছিল। অ্যালফাবা বলে ওখানকার গোল্ডিয়ার লাইট ইউলো কালারে করতে যেন ওটা জল করে। উইজার্ড কিং এটাও করে দেয়। এরপর উইজার্ড কিং দেখায় ওই বিল্ডিং এর সবচেয়ে টপ জায়গায় অ্যালফাবার একটি মূর্তি আছে। উইজার্ড বলে ফিউচারে আমি আর তুমি দুজন মিলে পুরো জায়গা রাজ করব। অ্যালফাবা বলে আমার এমন কোনো শখ নেই, আমি শুধু চাই সবাই শান্তিতে থাকুক, এই জন্য আমি পশুদের ছাড়াতে এসেছি আর এই কাজে তোমার সাহায্য দরকার। ওরা কথা বলছিল তখন ওখানে প্রিন্সিপালও চলে আসে, যেটা দেখে অ্যালফাবা অনেক খুশি হয়ে যায়। তো আবার ওরা পশুদের ব্যাপারে ফিরে আসে। তখন উইজার্ডের কথা একটি বাদর গিরিমার একটি জাদুই বইয়ের থেকে কাপড় ছড়ায়। এরপর উইজার্ড অ্যালফাবাকে বলে এই বাদর আমার অনেক খাস আর এর উড়ার অনেক ইচ্ছা, তুমি এই মন্ত্রের সাহায্যে এর ইচ্ছা পূরণ করতে পারো। ওদের কথা শুনে অ্যালফাবা বই খুলে মন্ত্র পড়তে থাকে আম বাম কাম তাম সাম। আর এটা অনেক খাতরনাক মন্ত্র হওয়ায় এটা সবাই পড়তে পারে না। অ্যালফাবা দেখে ওর জাদুর পরে বাদরের পিঠ থেকে ডানা বেরোচ্ছে, কিন্তু এর জন্য ব্যথায় ছটপট করছে। এ কারণে ওই জাদু বন্ধ করার চেষ্টা করে, কিন্তু প্রিন্সিপাল বলে এই বইয়ের মন্ত্র একবার পড়া হয়ে গেলে আর রিভার্স হয় না। ও অনেক রেগে গিয়ে উইজার্ড কিংকে এই জাদু বন্ধ করতে বলে, কিন্তু তখনও বুঝতে পারে উইজার্ড কিং আসলে কোনো জাদুই পারে না, ও আসলে ফেক উইজার্ড কিং। এইসবের আসল মাস্টার মাইন্ড হলো ওদের প্রিন্সিপাল। আর উইজার্ড আর প্রিন্সিপাল দুজনে মিলে ওকে বোকা বানিয়েছে, কারণ ওরা পশুদেরকে সাথী না বরং গোলাম বানাতে চাইতো। এই কাজ ওরা নিজে করতে পারতো না, সেই জন্য ওরা অ্যালফাবার বিশাল জাদুর ইউজ করেছে। আর এখন ওখানে যা কিছু হচ্ছে এসব কেউ থামাতে পারে না। ওরা বাইরে গিয়ে দেখতে পায় পুরো বাদরে ফোর্সের পিঠ দিয়ে ডানা বেরোচ্ছে, আর এতে ওরা ব্যথায় ছটপট করছে। কিন্তু প্রিন্সিপাল উইজার্ড এটা দেখে অনেক খুশি ছিল, অনেকদিন পর আমাদের ইচ্ছা পূরণ হয়েছে। অ্যালফাবা প্রিন্সিপাল আর উইজার্ডের আসল চেহারা জানতে পেরে অনেক রেগে যায়, আর ও জাদুই বই নিয়ে ওখান থেকে পালাতে থাকে। ওকে পালাতে দেখে প্রিন্সিপাল গিলিন্ডাকে বলে তোমার জাদু শেখার ইচ্ছে তাই না, আমি তোমাকে জাদু শেখাবো, এর বদলে তোমাকে ওকে ধরে আনতে হবে। গিলিন্ডাও অ্যালফাবার পিছনে যায় ওকে ধরার জন্য। গিলিন্ডা এখনো ঠিকভাবে কিছু বুঝতে পারে না যেখানে আসলে কি হচ্ছে। এরপরে প্রিন্সিপালের ডানোওয়ালা বাদরদের সামনে এসে বলে তোমাদের এমন হাজার যে করেছে সে একটা সবুজ কালারের ডাইনি, তোমরা সবাই গিয়ে ওকে ধরে আনো। উইজার্ড ওর মূর্তির মধ্যে ঢুকে ওর গার্ডেরদেরকে অ্যালফাবাকে ধরে আনতে বলে, আর বলে ও একটা ডাইনি। এদিকে গিলিন্ডাও অ্যালফাবার কাছে চলে আসে, ও অ্যালফাবাকে যাওয়ার জন্য বারণ করতে থাকে, কিন্তু অ্যালফাবা ওর কোনো কথা শোনে না। ওরা এমন একটি ঘরে চলে আসে যেখানে একটি বড় ফায়ার বেলুন ছিল। ওরা দুজন এটা করে পালাতে যাবে, আর ততক্ষণে ওখানে উইজার্ডের গার্ডেরাও চলে আসে, কিন্তু তখন অ্যালফাবার গিলেন্ডা ওই বেলুনে করে পালাতে থাকে। ওরা পালাবে তার আগেই গার্ড উপরে পালানোর দরজা বন্ধ করে দেয়। এখানে ওদের এয়ার বেলুন ফেটে যায় আর ওখানে চারিদিকে আগুন ধরে যায়। এই সুযোগে ওরা একটি ঘরের মধ্যে চলে আসে। এখানে গিলেন্ডা অ্যালফাবাকে বুঝিয়ে বলে এটা তোমার জন্য সুন্দর একটা চান্স আছে, এই সবকিছুই তোমার হয়ে যাবে, তাও তুমি কেন রাজি হচ্ছ না? আমার স্বপ্ন রাজ করা না, আমার স্বপ্ন মানুষ পশু সবার জন্য ভালো কিছু করা। এদিকে প্রিন্সিপাল ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় অ্যানাউন্স করে বলতে থাকে যে অ্যালফাবা একজন চোর আর ও একটা
বদমাশ যায়নি যে ওদের বই চুরি করে নিয়েছে। সবাই এই কথা সত্যি বলে মেনে নেয়। আর এই অ্যানাউন্স গ্লিন্ডা আর অ্যালফাবা শুনতে পায়। অ্যালফাবা তো এটা শুনে অনেক মন খারাপ হয়ে যায়, আরো রেগেও যায়। তখন গ্লিন্ডাকে বুঝিয়ে বলে, তুমি রাগ করা বন্ধ করো আর প্রিন্সিপালের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নাও, তাহলে সবকিছু আবার আগের মতন হয়ে যাবে। আমি তোমার পাশে আছি। কিন্তু অ্যালফাবা এমন কিছুই করতে চায় না। ওর সাথে যা হয়েছে এটাও সহ্যের বাইরে চলে গেছে। আর এবারও নিচে উড়ার জন্য ওই বই খুলে সেম মন্ত্র পড়তে থাকে, আমডাম কাম চামরাম। এলফি এটা পড়া বন্ধ করো। কিন্তু গ্লিন্ডা থামানোর আগে মন্ত্র পড়া শেষ হয়ে গেছে। তখন ও ডানা তো গজায় না, কিন্তু একটি জাদুই ঝাড়ু এসে উপরে চলে আসে। তখন ও জাদুই ঝাড়ু করে উড়ে পালিয়ে যায়। ও গ্লিন্ডাকে ওর সাথে নিয়ে যেতে চাইতো, কিন্তু উইজার্ডের গার্ডিরা গ্লিন্ডাকে ধরে প্রিন্সিপালের কাছে নিয়ে আসে। অ্যালফাবা পালানোর পরে প্রিন্সিপাল গ্লিন্ডাকে জাদু শেখায় বলে। প্রিন্সিপাল গ্লিন্ডাকে ওর সাথে নিয়ে যায়। এতে গ্লিন্ডাও খুশি হয়ে যায়। অ্যালফাবা মনে করেছিল গ্লিন্ডাও সাথ দেবে, কিন্তু যখন ও গ্লিন্ডা প্রিন্সিপালকে একসাথে দেখে তখন ওর মন পুরো ভেঙে যায়। এখানকার লোকেরা ওর সাথে অনেক খারাপ আচরণ করেছে, এই জন্য এই শহরকে অন্ধকারে ঢাকার অভিশাপ দেয়। আর এরপরে এই শহর অন্ধকারে ঢেকে যায়। এরপরও এখান থেকে অনেক দূরে চলে যায়। তো এই গল্পের শেষে আমরা বুঝতে পারি যে কেউই জন্ম থেকে ভিলেন হয় না, বরং এই সমাজ ওদেরকে ভিলেন বানতে বাধ্য করে। তো এই কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়। পরের ভিডিওর জন্য প্লিজ সবাই যাবে একটি কমেন্টস করে দাও আর সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিও।